আচ্ছা, এরপর কি যে আমি বলতেছিলাম, বুস্টিং, এই বুস্টিংয়ের বিষয়টা বুস্ট সার্ভিসে গেলে আপনি পাবেন এখান থেকে, অথবা এই সেলারের মধ্যেও আছে। মাউসে আবার কি হলো? হুম, এখান থেকে আদার আদার যে অপশনটা আছে সেলারের মধ্যে, আদার অপশনের মধ্যে অ্যাফিলিয়েট, রেভিনিউ, বুস্ট সার্ভিস। রেভিনিউ তো হলো যে আপনার এই পর্যন্ত টোটাল কত অর্ডার আসছে, ওই অর্ডারের একটা মানে প্রাইজের পরিমাণ দেখাবে, টোটাল প্রাইস কত ছিল, মানে আপনার সব অর্ডার মিলে কত প্রাইস এই পর্যন্ত, মানে আপনার কমিশন সহ, মানে কমিশনটা তো কেটে নিয়ে যায়, ওইটা সবই দেখাবে। তো আর এখান থেকে আদারে গেলেও আপনি বুস্ট সার্ভিসে যে অপশনটা পাবেন, সেম একই অপশন এই জায়গাতেও আছে, ইউর প্রোফাইল, ইউর ফেভারিটস, ইউর সেটিংস, অ্যান্ড বুস্ট সার্ভিস। এখানে আমি আগে মিট করে দিলাম, তারপর আবার আনমিট করছেন। আপনার বললাম যে কথা বলার সময় শুরু করবেন। আচ্ছা, ডাটা দিয়ে নেট চালাইতেছেন না আপনি? ও, এখানে এই পরে দেখেন বুস্ট সার্ভিসে আসার পরে কি অপশনটা আসছে। এখানে দেখেন ওনার যেমন ফ্রি বুস্ট জমা হয়েছে 59টা, আপনারা যেদিন থেকে অ্যাকাউন্ট করছেন সবাই এসে ক্লার্কে, সেদিন থেকে আপনাদের বুস্ট জমা হওয়া শুরু হয়েছে, ঠিক আছে। এই যে পেড বুস্টের কথা বলছিলাম না, এই যে পেড বুস্টের জায়গাটা হলো এটা। পেড বুস্ট কিনলে তখন ওই যে আপনি যে কয়টা বুস্ট কিনবেন প্যাকেজ হিসেবে, সেই কয়টা বুস্ট জমা থাকবে এরকম, মানে এরকম কোয়ান্টিটি দিয়ে, যে 5টা 6টা 10টা বুস্ট, ঠিক আছে। পেড বুস্টের পাওয়ারটা একটু বেশি, মানে পেড বুস্ট করলে দেখা যায় মানে ফ্রি বুস্টের আগে থাকে, মানে ফ্রি বুস্ট করলে যেরকম বায়ারদের চোখে পড়বে তার থেকে বেশি চোখে পড়বে পেড বুস্টটা, এটাই স্বাভাবিক, টাকা খরচ মানে ইনভেস্ট করলে আপনার ওইটা প্রায়োরিটি বেশি পাবে। আর ফ্রি বুস্টটা আপনার প্রতিদিনই জমা হয় একটা একটা করে, তারপর অর্ডার যখন আপনি পাবেন ওই দিন আপনার 3টা করে জমা হবে বা 2টা করে, বা একদিনে আপনার 2টা অর্ডার আসছে তাহলে আপনি আরও বেশি পাবেন। মানে অর্ডারের উপরও ডিপেন্ড করে এটা, যে অর্ডার বেশি পাওয়া হলে তখন আপনি বুস্ট পাবেন পার অর্ডারে। আর এমনিতেও প্রতিদিন আপনি ফ্রি বুস্ট পাবেন। তো এই ফ্রি বুস্টগুলো আপনার এই সার্ভিসের দেখবেন, বুস্ট সার্ভিসে আসলে এখানে দেখেন একটা পেড বুস্ট আর একটা ফ্রি বুস্ট। এই যে যেমন দেখেন উনি বুস্ট করে রাখছে, ওনার এটা আবার রিবুস্ট করতে পারবে 3 ঘন্টা পরে, মানে এটা একটা সার্ভিস বুস্ট করলে 12 ঘন্টা পর্যন্ত থাকে, ঠিক আছে। তো 12 ঘন্টা পরে আপনি আবার ওই সার্ভিসটা বুস্ট করতে পারবেন। আর বাকি যেটা করবেন, আপনার যদি 7টা সার্ভিস থাকে তাহলে আপনার এটা করলাম, সাপোজ এখন আমি এটা করে ফেললাম, এটা করার এটা 1 ঘন্টা পরে করব এই সার্ভিসটা, আবার এটা 1 ঘন্টা পরে করব এই সার্ভিসটা, সোজা কথা। বা আপনাদের যে সার্ভিসটাতে বেশি অর্ডার আসবে, ঠিক আছে, মানে মনে করেন যেটাতে বেশি অর্ডার আসা শুরু হয়েছে, 2টা 3টা করে অর্ডার এসে পড়ছে অলরেডি, তাহলে ওই সার্ভিসটা একটা সুন্দর টাইম মেনটেন করে বুস্ট করবেন, মানে তাহলে বায়ারদের চোখে পড়লে বেশি লাভ হবে আপনার ওই সার্ভিসটা। রাত যেমন ধরেন আপনি গেস্ট পোস্টের সার্ভিস করছেন, গেস্ট পোস্টের সার্ভিস রাত 12টার সময় করলে ভালো হয়, রাত 12টা বা 12:30টার দিকে, ঠিক আছে, গেস্ট পোস্টেরটা বলতেছে আর কি। তারপর ওয়েব 2.0 আপনি সন্ধ্যার দিকে করেন, ওয়েব 2.0 এগুলোর চাহিদা বেশি আর কি, মানে তুলনামূলক এগুলোর চাহিদা বেশি আছে। আর যেগুলোতে আপনার অর্ডার বেশি আসবে সেগুলো তো অবশ্যই বুঝ করবেন। মানে আমার সোজা কথা, মানে আপনাদের দেখেন প্রত্যেকটা সার্ভিসের মধ্যে কত ভিউ হয়েছে এগুলোও দেখায়। স্যার, কথা বোঝা যাচ্ছে না ওই আওয়াজটার জন্য। আর 4 মিনিট আছে। আচ্ছা যাই হোক, এখান থেকে তো যেটা বলতেছিলাম যে আপনার একটা সার্ভিস বুস্ট করলেন, এখন আপনি দেখেন প্রত্যেকটা সার্ভিসের নিচে কত ভিউস হয়েছে এটা আপনি বুঝতে পারবেন। সবচেয়ে বেশি ভিউস হয়েছে যেমন দেখেন ওনারটাতে, এই 100টা, একটাতে ভিউস হয়েছে 100টা, 100টাতে ভিউস হয়েছে মাত্র 15টা, ঠিক আছে। তার মানে ওইটা বেশি দেখছে বায়াররা। তারপর এইটাতে 62টা, তার মানে এটাতে সার্ভিস হয়তো বুস্ট কম হইতেছে, বা হয়তো ওইটার ভিউজ কম হইতেছে, কারণ কোনো একটা সমস্যা আছে ওইটাতে। 49 ভিউজ হয়েছে, একটাতে 90 হয়েছে। যেটা বেশি ভিউজ হবে সেটা তো ভালো, আপনার একটা পজিটিভ দিক। সোজা কথা প্রত্যেকটারই ভালো ভিউজ হওয়া লাগবে। এখন এখানে সার্ভিসের ছবিও ম্যাটার করে অনেক কিছু, ছবিটা আর একটু পারলে আপডেট করবেন, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এডিট অপশনে গেলে আপনি ছবি আপলোড করতে পারবেন স্যার, নতুনভাবে, ঠিক আছে, এরকম হবে তো। স্যার আপনারা হচ্ছে আমি তো হচ্ছে এক মাস সোশ্যাল পরে, বুকমার্কিংটা হচ্ছে বা 15 সার্ভিসটা দিন পরে গিয়ে ওপেন একটা করি ছবি, নাই, হ্যাঁ। নতুন ছবি দিয়ে দিবেন, ঠিক আছে। যখন প্রথম অবস্থায় তো আপনারা ছবি নতুন নতুন দেখে হয়তো ওইরকমভাবে করতে পারেন না, এখন তো আস্তে আস্তে বুঝতেছেন।
তো এখন আপনি আরেকটা সুন্দর ছবি করে একদিন মানে আরেকটা সময় নিয়ে করে ওইটা আপনি এখানে আপলোড করে দিবেন, মানে আপনার এই সার্ভিসের ব্যানারের মধ্যে ওইটা এটা আগেরটা ডিলিট করে দিয়ে এটা করবেন, ঠিক আছে? আর পেড বুস্ট তো আপনাদের নাই কারো, সবাই ফ্রি বুস্টে ক্লিক করলে বুস্ট হয়ে যাবে। যেমন ওনার এটা পিডিএফ সাবমিশন, ওনারটা যদি এখন ফ্রি বুস্টে আমি ক্লিক করলাম, দেখেন এই দেখেন সাকসেস হয়ে গেছে বুস্ট, ঠিক আছে? হ্যাঁ তো এটা আপনার 12 ঘন্টা স্যার পরে হচ্ছে আবার আমার post তো করা হবে। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। স্যার, আমি তো হচ্ছে সোশ্যাল বুকমার্কিংটা আছে সার্ভিসটা ওপেন করিনি, আমার 7টা সার্ভিস ওপেন করা কমপ্লিট। এর ভিতরে আমি কি সোশ্যাল বুকমার্কিং ওপেন করতে পারবো? না 60টার বেশি তো ওপেন করা যায় না, লেভেল 1 এ আর কি। ও আচ্ছা আচ্ছা। সমস্যা নেই, আপনার যেগুলো আছে ওগুলোই থাকুক। যদি দেখেন যে কোনো একটা সার্ভিসে অর্ডার আসেই না একদম, ওইটা ডিলিট করে তারপর বুকমার্কিং করবেন। বা ইনফোগ্রাফিক করছেন? জি স্যার, ইনফোগ্রাফিক করছি, ওয়েব 2.0 করছি। তারপর এই যে দেখেন আমার হচ্ছে লোকাল সাইটেশনটা, বুঝতে পারছি, ম্যানেজ মাই সার্ভিসে আসার লোকাল আবার সাইটেশনটা এসে আছে পড়ে স্যার। আর কি। বুস্ট সার্ভিসের পরে ব্যাক টু মাই সার্ভিসে ক্লিক করলে তখন আবার ম্যানেজ মাই সার্ভিস অপশন। এই যে এই রেভিনিউর কথা বলছিলাম, যেমন ওনার একটা অর্ডারে আসছে, ওনার একটা অর্ডারের সার্ভিসের দাম ছিল হলো $3। ওই $3 থেকে কমিশন তো কাটছে অবশ্য 20%। তো ওই রেভিনিউটা আপনাকে দেখাবে কত এর পর্যন্ত রেভিনিউ হয়েছে। আর এখানে আসলে এই সেলাররা এখানে আপনাদের অর্ডার যখন অনেক বেশি এসে পড়বে, বা মানে ধরেন 10টা অর্ডার অলরেডি কমপ্লিট, তো এই রেভিনিউ অপশনে চলে গেলে, এই যে রেভিনিউ, এই অপশনে গেলে আপনারা দেখতে পারবেন, ধরেন আপনার একটা অর্ডার 2 দিন আগে কমপ্লিট হয়েছে বা 1 দিন আগে, বা আজকেই কমপ্লিট হলো, তো আপনি এই রেভিনিউ তো দেখতে পাবেন আপনার এই ব্যালেন্সটা কবে আসবে, মানে কবে জমা হবে আর কি, ঠিক আছে? যেমন ওনার যে প্রিভিয়াস উইক মানে গত সপ্তাহে $3 অর্ডার পাইছিল, এটার একটা গ্রাফ দেখাচ্ছে। মানে আপনার যদি ডেইলি অর্ডার আসে তাহলে তো আপনি ডেইলি দেখবেন গ্রাফটা উপরে হাই, মানে ট্রেন্ডিংয়ে সবচেয়ে হাই থাকবে এরকম। এই যে আপনার কত সেল হইতেছে এটার একটা গ্রাফ এখানে। এই আরেকজনের স্ক্রিনের মধ্যে একটু স্লো কাজ করে। এই যে এখানে গ্রাফটা দেখবেন যে এই সপ্তাহে কয়দিন অর্ডার আসছিল, তো ওই হিসেবে এটা উপরে থাকবে এই গ্রাফটা। আর নিচে দেখেন এই যে আপকামিং পেমেন্টস হলো, যখন আপনার অর্ডার আসবে রানিং অর্ডারের মধ্যে আপনি দেখবেন আপকামিং পেমেন্টসে আপনার ওই যেই প্রাইসটা ওইটা এখানে শো করবে। আর ওনার ব্যালেন্সে আছে, এখনও ব্যালেন্সে জমা হয় না। আওয়েটিং ক্লিয়ারেন্স মানে হলো যে এখনও আসতেছে, ব্যালেন্সে আসে নাই আর কি এখনও, ঠিক আছে? অ্যাভেলেবেল যখন দেখবেন অ্যাভেলেবেলের মধ্যে ব্যালেন্স আছে, তার মানে বুঝতে হবে আপনার ব্যালেন্সে এত আছে। যেটা আমাদের প্রোফাইলের মধ্যে মাউসটা রাখলেও আমরা দেখতে পারি ব্যালেন্স কত আছে। যেমন ওনার 0 এখনও আসে নাই, $2.40 মানে ইউএসডি। অ্যাভারেজ অর্ডার ভ্যালু, আপনার অর্ডার যত বেশি, মানে ধরেন আপনার 60টা সার্ভিসের মধ্যে অর্ডার আসে, বেশিরভাগ অর্ডারের প্রাইস থাকে হলো $2 বা $3, তার মানে অ্যাভারেজ সেল ধরবে ওরা $2 বা $3 করে, ঠিক আছে? তো এই দেখেন ক্লিয়ারিং এটা যখন প্রথম দিন অর্ডারটা কমপ্লিট হয়, এখানে দেখবেন যে আপনার মানে ওই দিন থেকে 9 দিন, যেদিন থেকে অর্ডার কমপ্লিট হবে 9 দিন ক্লিয়ারিং 9 লেখা থাকবে, তার মানে বুঝতে হবে 9 দিন পরে আপনার এই ব্যালেন্সটা জমা হবে। আজকে যেমন 2 লেখা, তার মানে আপনার 2 দিন পরে জমা হবে। মানে এভাবে ক্লিয়ারিংটা আসতে থাকে আস্তে আস্তে করে।
আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি এখন। আচ্ছা, আমরা আজকে নতুন টপিকটা দেখি, যেটা দেখবেন আপনারা ইনফোগ্রাফিক সাবমিশন। আপনার যারা অলরেডি সার্ভিস ওপেন করে ফেলছেন ইনফোগ্রাফিক দিয়ে, তারা জানেন মানে এই নামটা আর কি আগের থেকে ইনফোগ্রাফিক। এটাকে ইনফোগ্রাফিক আর ইমেজ সাবমিশন বলা হয়। ধারাবাহিকভাবে ওই অফ পেজ যে শিখতেছি আমরা, অফ পেজ থেকে এক একটা টপিক যাচ্ছে। এই টপিকের মধ্যে একটা নতুন টপিক আজকে যেটা দেখতেছেন সেটা হলো ইনফোগ্রাফিক আর ইমেজ সাবমিশন। অর্থাৎ যে সাইটটার এসইও করি আমরা, অফ পেজ অপটিমাইজেশন, সেই সাইটের জন্য এই ইনফোগ্রাফিক সাবমিশনও কি করা হয় আমাদের ব্যাকলিঙ্ক জেনারেট করার জন্য, পাশাপাশি ট্রাফিক আনার জন্য। মানে এটার মাধ্যমে আমরা আমাদের বাইরের সাইটে ট্রাফিক আনবো ইনফোগ্রাফিক করার মাধ্যমে। তো এই স্লাইড থেকে যদি একটু খেয়াল করেন, আমি এখানে নাম দিছি হলাম ইনফোগ্রাফিক অর ইমেজ সাবমিশন। অর্থাৎ এই সার্ভিসটাকে বলা হয় ইমেজ সাবমিশন অথবা ইনফোগ্রাফিক। তো ইনফোগ্রাফিক কি, এটা আমাদের আগে জানা দরকার আসলে। মানে ইনফোগ্রাফিক নামটা হয়তো আপনাদের অনেকের কাছে নতুন, এটা মানে আগে হয়তো দেখেন নাই এই নামটা, বা ইনফোগ্রাফিক আসলে জিনিসটা কি, ঠিক আছে। বা এটার সাথে ওর যোগ করে আমি ইমেজ সাবমিশন কেন যোগ করলাম, মানে তার মানে দুইটা বিষয় সিমিলার। মানে ইমেজ যেই জিনিসটা, ইমেজ তো আমরা আগে থেকে জানি কি পিকচার, মানে যেটা জেপিজি ফরম্যাটে থাকে, যে পিকচারগুলো আমরা যেমন ব্যানার বানাই, ওইটাও তো একটা ইমেজ, যে ব্যানারগুলো আমরা ক্রিয়েট করি। তো ওই রকম করি। আচ্ছা, এটা প্লে অপশন দেওয়া উচিত ছিল। যেরকম আমরা ছবি তৈরি করি, তো ছবি ওইটাকে তো আমরা ইমেজে বলি, মানে যখন ক্যানভা থেকে আমরা ইমেজ তৈরি করি সার্ভিসের জন্য। তো তো এটার সাথে সিমিলার কোনো বিষয় আছে বলেই একসাথে আমরা নামটা দেওয়া, এই নামটাকে একসাথে এইভাবে বলা হয় ইনফোগ্রাফিক অর ইমেজ সাবমিশন। তো ইনফোগ্রাফিকটা কি, যদি এখানে আমি যদি আপনাদের লেখা থেকে বলি, টু আন্ডারস্ট্যান্ড ইনফোগ্রাফিক সাবমিশন উই মাস্ট হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট হোয়াট দ্য ইনফোগ্রাফিক ইজ। হ্যাঁ, এটাই আর কি বলতেছি আমরা। As the name suggests, infographics are the documents or images. দেখেন বিষয়টা বুঝেন। Infographics are the documents or images used to show the information graphically. গ্রাফিক জিনিসটাকে আমরা যে বলি না, একটা ফ্রিল্যান্সিং একটা সেক্টর আছে গ্রাফিক ডিজাইন। তো ওইটার নাম কেন গ্রাফিক ডিজাইন, মানে আমরা যখন একটা জিনিসকে আকৃতি দিয়ে ডিজাইন দিয়ে তৈরি করি, ওইটা কি তখন গ্রাফিক ডিজাইন বলে থাকি আমরা। মানে আমরা একটা জিনিসকে আকৃতি দিই, ওইটা একটা গ্রাফ, ঠিক আছে। গ্রাফটাকে আমরা মানে আকৃতিটাকে আমরা গ্রাফ বলে কাজ ডিজাইন দিয়ে করি, তো ওইটা আমরা গ্রাফিক ডিজাইনে তৈরি, ওইটাকে নাম দেওয়া হয়েছে গ্রাফিক ডিজাইন। তো ওইটা যখন পরিপূর্ণ হয়ে যায় যখন ওই ডিজাইনটা, তখন আমরা ওইটাকে কি ফরম্যাটে সেভ করি, দেখা যায় পিএনজি বা জেপিজি, সোজা কথা মানে ইমেজের ফরম্যাটে আমরা সেভ করি। তো এই জন্য কিন্তু ওইটা ইমেজ, লাস্টে গিয়ে এটা মানে আলটিমেটলি ইমেজই হয়ে যায়। গ্রাফিক ডিজাইনটার কাজ যেটা হয় সেটা কিন্তু আলটিমেটলি একটা ইমেজে রূপান্তরিত হয়। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে ইনফোগ্রাফিক্স আর দ্য ডকুমেন্টস, তো ওয়ার ইমেজেস, মানে এমন কোনো একটা ইমেজ অথবা ডকুমেন্টস কেন, মানে আমাদের ওই ডকুমেন্ট বলা হয় না যে কোনো একটা ওয়ার্ড ফাইল, সেই ডকুমেন্ট না, কোনো একটা ইমেজ অথবা ডকুমেন্টস, মানে যেটা যেমন ডকুমেন্টসের মধ্যে আমরা অনেক ইনফরমেশন লিখি, মানে একটা ডকুমেন্টসে যেমন ইনফরমেটিভ কিছু জিনিস থাকে, একটা কন্টেন্ট থাকে, বা কোনো আমরা ধরেন কোনো একটা টিপস লিখলাম, যেমন আমরা রাস্তাঘাটে দেখতে পাই যে দেয়ালের মধ্যে বা কোথাও কোনো একটা অফিসে যেমন এখন লেখা থাকে যে একটা ছবি আকারে দেওয়া থাকে নো মাস্ক নো সার্ভিস, এরকম দেওয়া থাকে না মার্কেটের মধ্যে এখন, মানে আপনি মাস্ক ছাড়া ঢুকতে পারবেন না। তো ওটা কীভাবে দেওয়া আছে, একটা ছবির মাধ্যমেই তো দেওয়া, একটা নোটিশের মাধ্যমে দেওয়া। তো ওইটা যখন আমরা মানে ভার্চুয়ালভাবে তৈরি করব, তখন তো ওইটাকে আমরা কী বলবো, ওইটাকে আমরা একটা ইমেজই তো বলবো। যখন ওইভাবে লিখে আমরা ওইটাকে ছবিতে রূপান্তরিত করে কোথাও আমি আপলোড করতেছি, বা ফেসবুকের মধ্যে আমি একটা ছবি আপলোড করতেছি যেখানে লেখা আছে নো মাস্ক নো সার্ভিস, তার মানে ওইটা তো একটা ছবি। তো ওইটাই যে ওইটা একটা ডকুমেন্টারি তো একটা বিষয়, যে ওখানে একটা ইনফরমেটিভ কিছু একটা লেখা আছে। তো এটাই আর কি বলা হয়েছে যে এমন একটা ডকুমেন্টস অথবা ইমেজ ইউজ টু শো ইনফরমেশন গ্রাফিক্যালি, মানে যেটা আপনি মানুষদের কাছে বা কোনো মানে ভিজিটরদের কাছে শো করবেন গ্রাফিক্যালি মানে কোনো একটা গ্রাফ আকারে, ডিজাইন আকারে। মানে যেমন দেখেন আমরা কোনো সাইটে যেমন যাই তখন যেমন এই লেখাগুলো দেখতে পাই, নর্মালি এরকম লেখা কোনো ছবি ছাড়া একটা আর্টিকেল দেখতে পাই, ওইটা হতে পারে আমাদের জন্য অনেকজনের জন্য মানে ওইটা ওইরকম আগ্রহের বিষয় না যায় বা ইন্টারেস্টিং আসে না ওইটাতে যে আমরা এটা পড়ি। কিন্তু যখন এই সেম লেখাটাই একটা ছবির মধ্যে ডিজাইন করে লেখা হবে, মানে একটা ছবির মধ্যে কিছু অ্যানিমেশন
মানে অ্যানিমেশন দিয়ে তারপর কিছু ডিজাইন দিয়ে আমরা একটা লেখা দিব একটা ছবির মধ্যে, তখন কিন্তু আমাদের অনেকের চোখটা ওইদিকে পড়ে যাবে। মানে কোনো সোজা কথা আমার এটাই বলার উদ্দেশ্য যে মানে মানুষের এখন বেশি আগ্রহটা থাকে ছবির দিকে, মানে নর্মালি লেখার থেকে নর্মালি একটা পেজের মধ্যে লেখা থেকে দেখা যায় আমাদের বেশি আকর্ষণটা থাকে একটা ছবির মধ্যে। ছবি দেখলে আমরা ওইটা পড়ি। দেখবেন আপনি ফেসবুকের মধ্যে দেখেন, ফেসবুকের বিষয়টাকে বলি, ফেসবুকে যখন আপনি একটা লেখা দিবেন কোনো একটা ছবি ছাড়া, দেখবেন যে ওই পোস্টের মানে ওইরকম রিচ হবে না, মানে কোনো মানুষ ওইরকমভাবে লাইক দিবে না আপনার পোস্টে, রিয়েক্ট দিবে না। কিন্তু আপনি একটা ছবি দিয়ে দেন, আপনি আপনার প্রোফাইল পিকচার আপলোড করতেছেন, ছবি দিয়ে আপনি একটা ক্যাপশন দিয়ে সাথে একটা ক্যাপশনও যোগ করতেছেন, তো তখন দেখেন ঠিকই মানুষ কিন্তু পড়ে, মানে মানুষের বেশি লাইক রিয়েকশন বেশি আসে। তার মানে বুঝতে হবে মানুষের কিন্তু চোখে ছবিটা বেশি আসে। তো ওইটাই আর কি এখানে, মানে ওইটা আমি কেন বললাম যে ওইটার ইম্পর্টেন্স যদি বুঝে থাকেন আপনি, মানে ওইটা কেন হয় ওইটার, তাহলে এটাও বিষয় এটাই যে আমরা মানে যেরকম আমি পিডিএফ সাবমিশন যখন ক্লাসটা করাইছিলাম আপনাদের, পিডিএফ সাবমিশনের সময় যেমন বলছিলাম যে আপনি নর্মালি কন্টেন্টটা কি একটা পিডিএফ ফরম্যাটে নিয়ে পিডিএফ মেক করে আপনি বিভিন্ন পিডিএফ সাবমিশন সাইটে শেয়ার করবেন। তো যারা পিডিএফ রিডার থাকবে, যারা ভিজিটর থাকবে, তারা কিন্তু দেখা যাবে ওই পিডিএফটা পরে আপনার সাইটে যাবে। তো ওইরকমই এটাই যে আমরা কিছু ইনফরমেটিভ কিছু একটা কন্টেন্ট ওইটাকে একটা গ্রাফিক্যালি মানুষের সামনে শো করার জন্য একটা ইমেজ আকারে যেই কাজটা করব সেটাই হলো ইনফোগ্রাফিক সাবমিশন। ঠিক আছে? তো এটা কি আসলে দুইটা ওয়ার্ড আলাদা যদি আমি বলি, এই দুইটা ওয়ার্ড আমি যদি আলাদা করি, ইনফো আর গ্রাফিক্স, তাহলে কিন্তু আপনারা আরও ক্লিয়ারলি বুঝবেন যে কোনো একটা ইনফরমেটিভ জিনিস, কোনো একটা ব্র্যান্ডের ইনফরমেশন বা কোনো একটা বিজনেসের ইনফরমেশন বা ব্র্যান্ডের বা আপনার ওয়েবসাইট রিলেটেড কোনো একটা ইনফরমেশন, আপনি এই ইনফরমেশনটাকে আমরা ইনফো বলতেছি। আর যখন আমি এই ইনফরমেশনটাকে ছবির মধ্যে এনে মানুষের কাছে প্রেজেন্ট করতেছি, তখন জিনিসটা হয়ে যেতেছে ইনফোগ্রাফিক। ঠিক আছে? গ্রাফিকটা মানে আমরা ওই ডিজাইন, ওই লেখাটা, ওই ইনফরমেশনটাই একটা ডিজাইন আকারে আমি যখন মানুষের কাছে প্রেজেন্ট করতেছি, তখন ওইটা হয়ে যাচ্ছে ইনফোগ্রাফিক। ঠিক আছে? এই জন্য আর কি এটাকে ইনফোগ্রাফিক বলে। আর আপনারা ইনফোগ্রাফিক দেখলে বুঝতে পারবেন যে এটা দেখতেও অন্যরকম লাগে। মানে নর্মালি ছবির থেকে এটা একটু মানে সাইজের যে জিনিসটা থাকে, রেজলিউশন যে বিষয়টা ছবির, ওই রেজলিউশনটাও দেখবেন একটু ডিফারেন্ট থাকে সবার থেকে, সব ছবি থেকে এটা মানে সাইজটা একটু অন্যরকম থাকে। তো ওইটা এখানে বলা হয়েছে, ইনফোগ্রাফিক আর দ্য ডকুমেন্টস অর ইমেজ ইউজ টু শো ইনফরমেশন গ্রাফিক্যালি। Infographics are made by combining the pictures and text in a single image. কোনো একটা ওই তো সোজা কথা, আপনি পিকচার এবং লেখার সমন্বয়ে একটা সিঙ্গেল ইমেজ তৈরি করা হয়। ইনফোগ্রাফিক এমন একটা জিনিস যে পিকচার আর লেখা, আপনার কিছু লেখা, সোজা কথা কোনো একটা কন্টেন্ট বা কিছু ইনফরমেটিভ কিছু লেখার সমন্বয়ে একটা সিঙ্গেল ইমেজ তৈরি করা হয় ফর দ্য পারপোজ অফ এডুকেটিং দ্য পিপল, মানে মানুষদেরকে শেখানোর জন্য। আমরা অনেক কিছু টিপস দিই না, যে 7টা টিপস কোভিড-19 থেকে বাঁচার জন্য। ঠিক আছে? যে আমরা যদি কোথাও এরকম বলা আছে বা 5টা বিষয় যেটা আপনাকে কোভিড-19 থেকে বাঁচাবে, যখন আপনি এটাকে একটা ছবি আকারে মানুষের কাছে প্রেজেন্ট করবেন, তখন ওইটাই কিন্তু ইনফোগ্রাফিক হয়ে যাবে। বুঝতে পারতেছেন কথাগুলা? আমরা দেখি না এরকম পেপারের মধ্যে বা ফেসবুকের মধ্যে যে ছবি আকারে লেখা থাকে টিপস কোভিড-19, বর্তমানে যেহেতু কোভিড-19 চলতেছে, তো ওই আকার যখন এটা ছবি আকারে দেওয়া হয়, তো ওইটা ইনফোগ্রাফিক হয়ে যায় মানুষদেরকে বোঝানোর জন্য, মানুষদেরকে শেখানোর জন্য। ঠিক আছে? তো এই কথাটাই বলা হয়েছে, ইনফোগ্রাফিক্স আর মেড বাই কম্বাইনিং দ্য পিকচার্স অ্যান্ড টেক্সট in a single image for the purpose of educating the people, but we can use this infographics to boost our business reputation. সোজা কথা। হ্যাঁ, আমি কেন দেখেন, সব কাজগুলোরই আমাদের একটা পিছনে একটা উদ্দেশ্য আছে। আমরা সোশ্যাল বুক মার্কিং করতেছি আমাদের সাইটের জন্যই, পিডিএফও করতেছি আমাদের সাইটের জন্যই। তবে আমাদের সাইটটা হতে পারে বিজনেস, ই কমার্স, ঠিক আছে, বা কোনো একটা কি বলে নির্দিষ্ট একটা অ্যাফিলিয়েট মানে প্রোডাক্ট সাইট, মানে আমরা প্রোডাক্ট অ্যাফিলিয়েট করতেছি সেল আনার জন্য। ঠিক আছে? সবগুলোর যেহেতু পিছনে একটা উদ্দেশ্য থাকে, ওই উদ্দেশ্যের জন্যই আমরা কিন্তু এই কাজগুলো করে থাকি। ওয়েব পেজ অপটিমাইজেশনে যে কাজগুলো আপনারা শিখতেছেন, সবগুলোর পিছনে কিন্তু একটা রিজন আছে। ঠিক আছে? তো ওই রিজনটাই যে আমাদের বিজনেসের রেপুটেশন বাড়ানোর জন্য, আমাদের বিজনেসের ব্র্যান্ডিং করার জন্য, মানুষের কাছে পরিচয়টা বেশি বাড়ানোর জন্য, আমাদের প্রোডাক্টের সেল বাড়ানোর জন্য, এই সব বিষয়গুলোর জন্যই আমরা ইনফোগ্রাফিকগুলো ইউজ করি বা সাবমিশন করি টু বুস্ট আওয়ার বিজনেস রেপুটেশন অ্যান্ড এসইও টু অবশ্যই এগুলোর মধ্যে মানে রেপুটেশনের পাশাপাশি আপনার বেনিফিটসের পাশাপাশি তো এসইওটাও মানে নিহিত আছে এটার মধ্যে। মানে
আমাদের এটার দ্বারা কি হচ্ছে, ব্যাকলিঙ্ক তৈরি হইতেছে, যেহেতু আমরা আমাদের বাইরের ওয়েবসাইটের লিঙ্কটা ইনফোগ্রাফিকের মাধ্যমেও শেয়ার করতেছি। তো ওইটার দ্বারা এসিওর যে ব্যাকলিঙ্কটা আছে, ব্যাকলিঙ্কটা তৈরি হচ্ছে, পাশাপাশি আমাদের বিজনেসের রেপুটেশন তৈরি হইতেছে, বাড়তেছে। In infographic submission, we make attractive infographics and submit them on various platform. আমরা অনেক বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ইনফোগ্রাফিকের, ওই প্ল্যাটফর্মগুলোতে আমরা ইনফোগ্রাফিক ফার্স্টে মেক করব, তারপর সাবমিট করব, অর্থাৎ সাবমিশন করবো সোজা কথা, ফর দ্য পারপোজ অফ বিজনেস প্রমোশন। হ্যাঁ, এটা তো একটা প্রমোশন, মানে প্রমোটিং করাই আর কি, এই জন্য আর কি বিজনেস প্রমোশন বলা হয়েছে। বাই ডুইং দিস কারেক্টলি উই ক্যান ইজিলি গ্যাদার লটস অফ রেপুটেশন ফর আওয়ার বিজনেস। মানে স্বাভাবিক, এটা ইনফোগ্রাফিকের মাধ্যমে আপনি যখন শেয়ার করবেন, যেসব ইনফোগ্রাফিক সাইট আছে ওইসব সাইটে যখন শেয়ার করা হবে, তখন ওই সাইটে যারা ইনফোগ্রাফিক পড়তে আসে যেসব মানুষরা, তখন আপনার এটার দ্বারা কিন্তু তারা যখন পড়বে, আপনার কিন্তু এটার দ্বারা অনেক মানে রেপুটেশন বাড়বে, আপনার বিজনেসের ব্র্যান্ডিং হবে, প্রমোটিং হবে। এই এবার বলি আমরা কীভাবে শেয়ার মানে ইনফোগ্রাফিক করব, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো এখন। হাউ টু ডু ইনফোগ্রাফিক সাবমিশন, দেয়ার ইজ নো সিঙ্গেল পারফেক্ট ওয়ে টু ডু ইনফোগ্রাফিক সাবমিশন, উই ক্যান ডু ইট এনি ওয়ে উই ওয়ান্ট। মানে বলতেছে যে কোনো নির্দিষ্ট স্পেসিফিকভাবে কোনো ইয়া নাই আর কি, মানে ইনফোগ্রাফিক সাবমিশনের পদ্ধতি নেই। তবে আমরা মানে হ্যাঁ, পদ্ধতি নেই বলতে এমন না, মানে আমরা একটা বিভিন্ন ইনফোগ্রাফিক সাইটে গিয়েই করবো যেখানে ইমেজ আপলোড করা যায়, ইমেজ আপলোড করার মাধ্যমেই আমাদের মূলত ইনফোগ্রাফিকটা হবে আর কি। তো এটা আমরা যে কোনো মাধ্যমে করতে পারি, বাট উই শুড টেক কেয়ার অফ দ্য ফলোয়িং থিংস। আচ্ছা, এরপরে আমরা আমাদের যে নিম্ন যে বর্ণিত জিনিসগুলো আসবে সামনে, সেগুলোর মাধ্যমে আমরা মূলত করে থাকবো আর কি ইনফোগ্রাফিক। তো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হয়, ইনফোগ্রাফিক ছবিটা মেক করতে হয়, লাগবে না ওটা? না না, আমি ক্লাস করতেছি, আসো। তো আমাদের ইনফোগ্রাফিকটা ফার্স্টে মেক করতে হয় স্বাভাবিকভাবে, যেরকম আপনারা এতক্ষণ যতটুকু বললাম, এই বলাতে আপনারা বুঝতে পারছেন যে ফার্স্টে একটা ছবি বানাতে হবে, ইনফরমেটিভ ছবি, যেটাকে আমরা ইনফোগ্রাফিক বলি। তো ওইটা এখানে বলা হয়েছে, ক্রিয়েট ইনফরমেটিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ ইনফোগ্রাফিক, আই ক্যাচি, সোজা কথা, মানুষদের চোখ কেড়ে নিবে, মানুষদের চোখে মানে আকর্ষণ কেড়ে নিবে এমন একটা ইনফোগ্রাফিক আপনাকে একটা ডিজাইন করে বানাতে হবে ইনফরমেটিভ আকারে। কি কথা বলতেছে? আপনাদের যাদের কথা বলার দরকার নেই আপাতত মিউট করে রাখেন। একটা ছবি এই যে ওনার এখন তো মিউটও নাই যে ওনাকে মিউট করবো, কে কেন কথা বলতেছে, যাই হোক। তো আমাদের যেটা করতে হয়, ইনফোগ্রাফিক সাবমিশনের আগে একটা ছবি বানাতে হয় ইনফরমেটিভ, যেটা না করলে তো আপনার ইনফোগ্রাফিকটা হবেই না। একটা আই ক্যাচি একটা ছবি ইনফোগ্রাফিক বানাতে হয়। তো ওইটা এখানে বলা হয়েছে যে এটা হলো প্রথম স্টেপ আপনার ইনফোগ্রাফিক সাবমিশনের জন্য। তো বিফোর স্টার্ট ক্রিয়েটিং ইনফোগ্রাফিক্স মেক শিওর টু গিভ দেম অ্যান অ্যাট্রাকটিভ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কালার। এটা পুরোপুরি মনে করেন ইনফোগ্রাফিক ডিজাইনের একটা স্টেপস বলা হয়েছে যে আপনি ইনফোগ্রাফিকটা কীভাবে বানাবেন। আমরা যেরকম ক্যানভাসে ছবি বানাই ওইরকম আর কি, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন অ্যাট্রাকটিভ। ইউ ক্যান ইউজ ভ্যারিয়াস ওয়েবসাইট উইচ উইল হেল্প ইউ টু মেক দিস ইনফোগ্রাফিক। আমরা ক্যানভা ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে আমাদেরকে এমন ওয়েবসাইট তৈরি নিতে হবে যেটা আমাদের ইনফোগ্রাফিক বানাতে হেল্প করবে। Whether you are using any medium to create them, you have to make them informative and attractive at the same time. আচ্ছা, এটা আমি জাস্ট আপনাদেরকে বললাম, কখনো যদি মানে পার্সোনালি আপনি করেন মানে আপনার বিজনেসের জন্য, আপনার ওয়েবসাইটের জন্য, তাহলে তখন আপনি এই স্টেপটা ফলো করতে পারেন। তা আমাদের এই জিনিসটা আপাতত লাগবে না, আমরা ইনফোগ্রাফিক ছবি বানাবো না, আমরা বাইরের থেকেই ইনফোগ্রাফিকটা নিব। আমাদের কাজ হবে শুধু সাবমিশন করা বিভিন্ন ইনফোগ্রাফিক মানে সাইটে, প্ল্যাটফর্মে গিয়ে, ঠিক আছে? জাস্ট এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ বলে আর কি আমি এখানে উল্লেখ করলাম কথাটা, যে ইনফোগ্রাফিক করতে হলে এতক্ষণ যা বললাম সেটা ঝামেলা তৈরি করতেছে একটা। তো আমাদের শুধু কাজ হবে, আমরা রিকমেন্ডস একটু পরেই দেখতেছি যে রিকমেন্ডসে কী কী থাকবে। আমাদের রিকমেন্ডসে প্রথম যেটা থাকবে ইনফোগ্রাফিক ইমেজ বা ফাইল, যেটা আমাদেরকে বাইরেরা দিয়ে দেবে। সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা কি দরকার নেই, বাইরেরাই আমাদেরকে দিয়ে দেবে ইনফোগ্রাফিক সাবমিশনের জন্য তাদের ইনফরমেটিভ একটা ইনফো আর কি, ঠিক আছে? তো ওইটা আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে সাবমিট করব। যেহেতু আপনি কোনো ডিজাইনার না, আপনি হতে পারে যে আপনি নাও বানাতে পারেন এই জিনিসটা, আপনি পারবেন না, এটা দেখা যাবে অ্যাজ এ মার্কেটার হিসেবে অনেকে পারবে না এটা। যারা গ্রাফিক ডিজাইনার থাকে তাদের জন্য তো এটা একটা ইজি বিষয়। ইভেন মার্কেট প্লেসে একটা ক্যাটাগরি থাকে ইনফোগ্রাফিক নামে, যে ক্যাটাগরিতে গ্রাফিক ডিজাইনাররা কাজ করে ইনফোগ্রাফিক ডিজাইন করার জন্য, ঠিক আছে? তো
সেকেন্ড স্টেপটা আমরা বলি যে আমাদের যখন ইনফোগ্রাফিকটা তৈরি হয়ে যায়, পরে আমরা কি করি, যেটা আমরা করব এখন, আমরা অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে এটা করবো যে পোস্ট অন পপুলার প্ল্যাটফর্ম। উই হ্যাভ গিভেন, আচ্ছা আমরা আমরা আমাদের লিস্টগুলো একটু পরেই দেখতে পারবো। আমাদের কাছে ইনফোগ্রাফিক্যাল লিস্ট আছে যেটা আপনারা পাবেন। তো ওই লিস্টের মাধ্যমে বেস্ট ইনফোগ্রাফিক সাবমিশন সাইটস ইউ ক্যান পোস্ট ইউর ইনফোগ্রাফিক ইজিলি অন দেম। বাট ইফ ইউ আর লুকিং ফর মোর সাইটস, আচ্ছা এটা এমনি এক্সট্রা বাড়তি কথা বলা হয়েছে, এগুলো আপনাদের দরকার নেই বলা শোনা আর কি, ঠিক আছে। আমাদের গ্রুপের মধ্যে অলরেডি লিস্ট আছে হাই ডিএপিএ, হাই ডোমেন অথরিটি, কিছু পপুলার সাইট ইনফোগ্রাফিকের, সেগুলোতে আমরা সাবমিশনের কাজটা করব। এখন আপনারা দেখেন এমন এমন সাইট আসবে এখন যেগুলোতে আমরা অলরেডি বুকমার্কিং করছি, সেগুলাই আমাদের ইনফোগ্রাফিকের কাজেও লাগবে, যেমন টুইটার, ফেসবুক, তারপর লিঙ্কডইন, ঠিক আছে, যেগুলোতে আমরা নর্মালি পোস্টও করতে পারি আবার ছবিও দিতে পারি। তো সেই ক্ষেত্রে দেখবেন আপনাদের কিন্তু এই জিনিসটা কাজে লাগবে, যে আপনি যখন একটা অ্যাকাউন্ট করে রাখবেন সেটাতে আপনার এই কাজগুলো, বিভিন্ন টপিকের কাজগুলোই কিন্তু কাজে আসবে। আচ্ছা এখন আমরা প্র্যাকটিক্যালে যাই। জাস্ট আপাতত আমি আশা করি বুঝতে পারছেন। এখন আমরা সাইটগুলো দেখলেই বুঝতে পারবো আসলে আরও ক্লিয়ারলি। যেমন প্রথমে যে সাইটটা আসছে visual.ly, এই সাইটটাতে আপনারা মনে হয় কেউ কেউ দেখছেন, কেউ কেউ দেখেননি। তো শোনা যায় না, বুঝি না, বুঝি না কি বললেন। আপনাদেরকে আর একটু বোঝানোর জন্য যে আসলে ইনফোগ্রাফিকগুলো দেখতে কেমন হয়। তো এটা একটা ইনফোগ্রাফিকের সাইট visual.ly। এখানে নিচে আসলে আপনারা দেখবেন যে এই ইনফোগ্রাফিকগুলো থাকে এখানে, এই যে দেখেন এখানে কিছু ভিডিও আছে, পাশাপাশি কিছু ছবিও আছে। যেমন এখানে স্মোকিংয়ের মনে হয় একটা ইনফোগ্রাফিক আছে, তারপর এ ডে ইন দ্য লাইফ অফ টেক ওয়ার্কার, ঠিক আছে, টেক এই যে এই একটা দেখেন ইনফোগ্রাফিক সাবমিট করা হয়। এখানে একটা কোম্পানি বা সাইট বা ইউজার, কোনো একটা ইউজার আর কি, মানে তাদের সাইটের থ্রুতে এখানে এসে ইনফোগ্রাফিক সাবমিট করছে। তো দেখেন হাউ কোয়েটিং স্মোকিং চেঞ্জেস ইউর বডি, আপনার মানে দিন দিন কীভাবে আপনার বডি আস্তে আস্তে ধীরে ধীরে মানে চেঞ্জ করে ফেলে স্মোক করলে। এটা একটা ইনফরমেটিভ জিনিস, মানে যারা করে তাদের জন্য একটা মানে একটা সতর্কতার বাণী আর কি। তো হেয়ার হোয়াট হ্যাপেন টু ইউর বডি আফটার ইউর লাস্ট সিগারেট, এই যে দেখেন একটা ইনফোগ্রাফিক, এখানে পুরো বডি দেওয়া হয়েছে। তো কত মাসের মধ্যে কি কি হবে, কত বছরে কি কি হবে, কত সপ্তাহে কি কি হবে, আপনার বডির মধ্যে কি কি চেঞ্জ আনবে স্মোক করলে। তো এটার একটা দেওয়া হয়েছে ইনফোগ্রাফিক। দেখেন দেখতে ছবিটা কেমন, ছবিটা লম্বা মানে হাইটটা বেশি হয়, লার্জ কম হয়, ঠিক আছে, মানে ওয়েটটা কম হয় আর কি, পাশের ইটা কম হয়, ঠিক আছে। আর দেখবেন সবসময় ইনফোগ্রাফিকগুলো এরকম লম্বা হয়, মানে যেহেতু এটা ইনফরমেটিভ অনেক কিছু বলতে হয় ছবির মধ্যে, যার কারণে দেখবেন মানে এই হিসেবে ছবিটা অনেক বড় হয় আর কি, এই যে এরকম। তারপর দেখবেন যে সবসময় ইনফোগ্রাফিক্যাল লাস্টে যেই সাইট থেকে এটা পাবলিশ করা হয়, মানে যেই সাইটের মাধ্যমে মার্কেটাররা এসে এটা মার্কেটিং করে, ওই সাইটের নামটা কিন্তু বলে, মানে বা তাদের যে কমিউনিটি থাকে, তাদের যে বিজনেস থাকে, কোম্পানি থাকে, সেই নামটা বলা আছে। যেমন দেখেন এটা সিভিএস হেলথ নামে একটা গ্রুপ করছে, তো দেখেন তাদের নামটা এখানে লিখে রাখছে। তো এটা হলো একটা প্রমোটিং করা, এভাবে মানে একটা সাইটের থ্রুতে এসে তাদের এখানে প্রমোট করতেছে তাদের বিজনেসটা, তাদের কোম্পানিটা। ইভেন এখানে সোর্সও বলছে কোত্থেকে আসছে, যে সোর্স। তো দেখেন এখানে একটা টাইটেল দিয়ে রাখছে ইফেক্টস অফ কুইটিং স্মোকিং, তারপর তাদের নাম অফ সিবিএস। তো এখানে দেখেন তাদের সাইটের লিঙ্কও দিয়ে রাখছে, এই যে অন দ্য ওয়েব হেয়ার ভিজুয়ালি ক্রিয়েটেড দিস আই ক্যাচিং ইনফোগ্রাফিক অ্যাজ পার্ট অফ সিবিএস ক্যাম্পেইন ইন দ্য কনজাকশন উইথ হাফিংটন পোস্ট। আচ্ছা এটা হলো তাদের নাম মনে হয়। ইউ ক্যান লার্ন মোর অ্যান্ড সি দ্য গ্রাফ, এই যে দেখেন তাদের এখানে অ্যাঙ্কর করে রাখছে। লিঙ্কটা হতে পারে ডাইরেক্টও দিয়ে রাখবে, আবার এভাবে ওয়ার্ডের ভিতরে অ্যাঙ্করও করে রাখবে। তো ক্লিক করলে দেখেন তাদের সাইটে ঢুকে যায়। এই যে দেখেন মূলত এই সাইট থেকে দেওয়া হয়েছে, এই সাইট থেকে তাদের ইনফোগ্রাফিকটা শেয়ার করা হয়েছে, বুঝতে পারছেন। তো এটা কিন্তু একটা মার্কেটিং। তো যখন একটা ভিজিটর এটা পড়বে, স্বাভাবিক সে দেখা যাবে তার যখন ভাল লাগবে এটা, সে কিন্তু খুঁজতে থাকবে যে এটা আসলে কোন কমিউনিটি থেকে আসছে, কোন কোম্পানি বিজনেস ওয়েবসাইট থেকে আসছে, তো আমি এটা দেখি ভিজিট করে। তো এটার মাধ্যমে কিন্তু আলটিমেটলি ট্রাফিকটা ইনক্রিজ হয়,
আপনার প্রমোট হয়, আপনার রেপুটেশন বাড়ে। আর এক হলো ব্যাকলিঙ্কও ক্রিয়েট হয়, যেহেতু এখানে লিঙ্ক শেয়ার করা হচ্ছে, এটার দ্বারা কি এই সাইটের মধ্যে একটা ব্যাকলিঙ্ক তৈরি করা হচ্ছে নিজের সাইটের জন্য, নিজের সাইটের দিকে আপনি আপনার ব্যাকলিঙ্কটা এই সাইটের মাধ্যমে আনতেছেন। তো এটা কিন্তু গুগল এসে দেখতে পারে, যার কারণে আপনার সাইটের ইনক্রিজ হয়, ডিএপিএ বাড়ে, আপনার সাইটের কোয়ালিটি বাড়তে থেকে র্যাঙ্কিংয়ে আসতে হেল্প করে আপনার সাইটকে। তো এটা একটা সাইট দেখালাম। এরকম আরও সাইট আছে ইনফোগ্রাফিকের, স্লাইড শেয়ার। আমরা কিন্তু পিডিএফ সাবমিশনটাও দেখছিলাম, যেটার মধ্যে স্লাইড শেয়ার ছিল পিডিএফে। তো ওইটার মধ্যেও কিন্তু ইনফোগ্রাফিক করা যায়, অনেকে করে আর কি। ওইটার মধ্যে আমরা পিডিএফ ফরম্যাটে নিয়ে, মানে এই ছবিটা কি পিডিএফ ফরম্যাটে নিয়ে আমরা মানে স্লাইড শেয়ারে আর কি ইনফোগ্রাফিক করি। এরপর আরও সাইট আছে ফটো মার্কেট, তারপর এই যে বিভিন্ন সাইটের নাম আছে এখানে, ইনফোগ্রাফিক জার্নাল, এগুলো সবগুলাতেই গেলে দেখবেন। যেমন আমি এটা দেখাই আপনাদেরকে, এই যে দেখেন সব লম্বা লম্বা ইনফোগ্রাফিক। এই যে দেখেন ক্রিমিনাল হিস্টোরি চেক অ্যাপ্লিকেশন, এরকম দেখেন টিপস আকারে, মানে স্টেপ বাই স্টেপ কিছু জিনিস দিয়ে রাখছে। তারপর হাউ টু রেকর্ড মিউজিক অ্যাট হোম, ঠিক আছে, দেখেন সব লম্বা লম্বা এরকম ছবি। তো এটার দ্বারা দেখেন কত ভিউস আছে, কত লাইক করতেছে, ঠিক আছে, সবই মানে ইনফর্ম। হাউ টু সলভ সিম্পল গার্জ ডোর প্রবলেমস, আচ্ছা দেখেন কত লম্বা লম্বা ইনফোগ্রাফিক এখানে সাবমিট করা হয়। মূলত ইনফোগ্রাফিকের ইয়াগুলো এরকমই থাকে, স্ট্রাকচারগুলো আর কি। অনলাইন গেম বিলিং ইন্ডাস্ট্রি ওভারভিউ, আচ্ছা আর 10 মিনিট আছে। তো আমরা এখন দেখি কীভাবে করতে হয়। প্রথমে ভিজুয়াল থেকে শুরু করি, আপনাদেরকে দেখাই। এই হলো আমাদের ইনফোগ্রাফিকের রিকোয়ারমেন্টস, ঠিক আছে। যেমন প্রত্যেকটা কাজেরই রিকোয়ারমেন্টসের প্রয়োজন পড়ে, তো এটারও আছে। তো সেই হিসেবে ইনফোগ্রাফিক, প্রথমত আপনাদেরকে আমি যেটা বলছিলাম যে আমরা যে ইনফোগ্রাফিক করব, ইনফোগ্রাফিকে যখন বলতেছিলাম যে এটা মূলত ইনফোগ্রাফিক ডেফিনেশন এটা, তো প্রথমে তো আমরা এটা বুঝতে পারছি অবশ্যই যে একটা ফাইলের অবশ্যই প্রয়োজন আছে, আপনার ছবি লাগবে। তো এটা আমরা বায়ারদের কাছে বলবো, মানে সার্ভিসের মধ্যে আমরা বলে দিব যে আমাদের এই রিকোয়ারমেন্টসটা দরকার। তো বায়াররা আমাদেরকে ইনফোগ্রাফিক ফাইলটা দিয়ে দিবে, অর্থাৎ ছবিটা, সেটা ইমেজও হতে পারে অথবা ইনফোগ্রাফিক। দেখেন সবগুলো যে আকার এরকম থাকবে এমনও না, ইনফোগ্রাফিকের মতো দেখা যাবে নর্মালি একটা ছবিও দিতে পারে আপনাকে, যে ছবির মধ্যে মানে এরকম লেখা থাকবে। তারপর ইনফোগ্রাফিক টাইটেল লাগবে আপনাকে। আপনি দেখেন আপনার যতগুলাই আমরা দেখলাম এখানে যে ইনফোগ্রাফিকগুলো ছিল সবগুলোর সাথে কিন্তু একটা টাইটেল ছিল, পোস্টের পাশাপাশি শর্ট একটা টাইটেল, তারপর একটা শর্ট ডিসক্রিপশন থাকবে। ইনফোগ্রাফিকের ওই ছবিটা নিয়ে একটা শর্ট ডিসক্রিপশন লেখা থাকবে, যেখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া থাকবে বায়ারের। তারপর ইউআরএল থাকবে, ওয়েবসাইট ইউআরএল, যেটা ইনফোগ্রাফিকের মধ্যে আমাদের ডিসক্রিপশনের সাথে যুক্ত করা থাকবে। তারপর কিওয়ার্ড ট্যাগ থাকবে। দেখেন আমরা গত ক্লাসেও বুকমার্কিংয়ের সময়ও কিন্তু এই ইনফোগ্রাফিক বাদে বাকি যা যা বলা হচ্ছে এগুলো কিন্তু আমাদের সোশ্যাল বুকমার্কিংয়েও কিন্তু ছিল। টাইটেল, শর্ট ডিসক্রিপশন, তারপর ইউআরএল, কিওয়ার্ড ট্যাগ, মানে আমরা যেগুলোকে ট্যাগ হিসেবে ব্যবহার করছি কিওয়ার্ডটাকে। তো দেখেন সব কাজে আপনারা যখন একসাথে এই কাজগুলো কোনো বায়ারের ক্ষেত্রে আপনারা যখন আরেকটু অ্যাডভান্স লেভেলে যাবেন, যখন আপনারা একসাথে সব কাজ করবেন, কম্বো প্যাকেজ আর কি, আপনি যখন পেজ অপটিমাইজেশনের কাজ সব একসাথে বায়ারকে দিবেন, তখন কিন্তু বায়াররা আপনাদেরকে শুধু একটা রিকমেন্ডসই দিবে। তখন আপনার কিন্তু নিজের থেকে ম্যানেজ করে করে কিন্তু সবগুলো কাজের মধ্যে মানে ইউজ করতে হবে। মানে বুঝাতে মনে পাইনি, আমি বলি একটু ক্লিয়ারলি। যখন ধরেন আপনি বায়ারকে প্যাকেজ দিবেন এরকম যে আপনি সব কাজ একসাথে করবেন, অর্থাৎ প্রোফাইল ব্যাকলিং, ওয়েব 2.0, ইনফোগ্রাফিক, পিডিএফ, ঠিক আছে, সোশ্যাল বুকমার্কিং, যখন আপনি একসাথে সবগুলোর কাজ বায়ারকে প্রোভাইড করবেন, তখন কিন্তু বায়াররা আপনাদেরকে এই টাইপের রিকমেন্ডসই দিবে। তখন কিন্তু আপনাদের নিজস্বভাবেই বুঝে ম্যানেজ করতে হবে। কারণ দেখেন আপনারা কিন্তু এতদিনে এতটুকু বুঝতে পারছেন যে রিকমেন্ডস কিন্তু সবই একই হয়, ঘোরায় পেঁচা কিন্তু একই সব রিকমেন্ডস। সবগুলোর মধ্যে টাইটেল থাকে, ডিসক্রিপশন থাকে, ইউআরএল থাকে, কিওয়ার্ড থাকে। তার মানে জাস্ট কিছু কাজের পার্থক্য হিসেবে দেখা যায় এক্সট্রা কিছু জিনিস থাকে। পিডিএফ ফাইল থাকে, ইনফোগ্রাফিকের দেখতেছেন ইনফোগ্রাফিক ইমেজ দিবে, সোশ্যাল বুকমার্কিংয়ে কোনো ছবিই থাকে না, ঠিক আছে।
তারপর অন্যান্য কাজের মধ্যে আরও কম রিকমেন্স থাকবে। তো সেই হিসেবে দেখবেন সবগুলোর মধ্যেই কিন্তু একটা সিমিলার বিষয় থাকে যে রিকমেন্স কিন্তু সবই একই, ওইরকমভাবে পার্থক্য কিছু নেই। তো আপনার যদি এটা বুঝে আসে তাহলে কিন্তু আপনি কাজ করতেও মানে আপনার জন্য খুব ইজি হবে বিষয় তখন, যে দেখেন সব রিকমেন্সই একই, তো কাজের ধরনও কিন্তু একই হবে, শুধু সাইট পার্থক্য থাকতে পারে, আবার সাইট একই থাকতে পারে। তো visual.ly-তে আসার পর এটা একটা ইনফোগ্রাফিকের সাইট। আপনাদের যেটা করতে হবে ফার্স্ট সব কাজের মধ্যে যেটা করতে হয় যে প্রথমত সাইন আপ করতে হয়। তো আপনার যদি অ্যাকাউন্ট থাকে ইতিমধ্যে তাহলে তো আপনি এখানে সাইন আপ করা লাগবে না, আপনি এখান থেকে লগ ইনে চলে যেয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আর না থাকলে আপনার প্রথমত ইমেল দিয়ে সাইন আপ করতে হবে। তারপর আপনার যেটা করতে হবে যে আপলোড করার অপশন কোথায় আছে সেটা খুঁজতে হবে, সেখান থেকে আপনি আপলোডে গিয়ে আপলোড করবেন। তো প্রথমত এই সাইটে আসার পর আপনি দেখতে পারবেন যে এখানে সাইন আপ নামে কোনো অপশন নাই, গেটে কোয়ার্ট লেখা আর একটা হলো লগ ইন। তার মানে আমরা হতে পারে আমাদের সাইন আপটাও লগ ইন অপশনই আছে। আমরা এটা ক্লিক করে দেখব। লগ ইনের পর দেখেন এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়ান, এখান থেকে আপনারা আপনাদের জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন। ঠিক আছে, জাস্ট একই জিনিস, মানে কঠিন কিছু না। এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, তারপর এখানে মার্ক দিবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনি ফলো করবেন, এটা মার্ক দিবেন বলে ক্যাপচা ফিল আপ করে সাবমিট। এটা কিন্তু কাজ শেষ। এরপরে আপনার একটা যাবে, অর্থাৎ আপনাদেরকে আমি যদি টেম্পোরারি মেল থেকে আপাতত দেখাই, এর মানে না আপনারা কেউ টেম্পোরারি মেল দিয়ে করবেন, আপনারা সবাই মেল দিয়েই জিমেল দিয়েই করবেন। ঠিক আছে, নিজের মতো করে নাম দিবেন, ইংলিশ নাম ফলো করতে পারেন কেউ কেউ, আমি একটা নাম দিয়ে দিই জন উইক। একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ওরা কিন্তু বলেই দেয় কি কি পাসওয়ার্ড আপনার দিতে হবে, এটা কিন্তু বলেই দেয়। এখানে দেখেন মিনিমাম 8 ক্যারেক্টার্স পাসওয়ার্ড হওয়া লাগবে, একটা ক্যাপিটাল লেটার, একটা নাম্বার, মানে কিছু নাম্বারও থাকবে লাস্টে, স্পেশাল ক্যারেক্টার্স #, $, এগুলো আর কি। তো এই জন্য আমি বলছি সব সাইটে আপনারা এই জিনিসটা ফলো করবেন, এক ক্যাপিটাল লেটার, তারপর কিছু ক্যারেক্টার, কিছু নাম্বার, স্পেশাল ক্যারেক্টার্স। ঠিক আছে, তারপর ক্যাপচা, তারপর সাবমিট। দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের ভেরিফাই করা হয় না এখনো। আমাদের একটা ভেরিফিকেশন মেল যাবে, ইউ ক্যান হ্যাভ ভেরিফাইড ইউর ইমেইল এট। ঠিক আছে, তো আমরা মেল চেক করি। আরেকটা কথা, এখানে আপনারা চাইলে প্রোফাইল ব্যাকলিঙ্কও করতে পারবেন, এটা কিন্তু প্রোফাইল ব্যাকলিঙ্কের ক্ষেত্রে ইউজ করা হয়। মানে যেভাবে আমি সাইন আপ করলাম না, তো আপনি যখন একটা বাইরের জন্য প্রোফাইল ব্যাকলিঙ্ক করবেন তো তখন তো তার ইনফরমেশন দিয়ে প্রোফাইল ব্যাকলিঙ্ক করবেন। যদি আপনাদের মনে থাকে এখনও তাহলে আর কি বুঝতে পারবেন যে সেমভাবে আপনি প্রোফাইল ব্যাকলিঙ্ক করার সময় এভাবে সাইন আপ করে তারপর এই যে এডিট প্রোফাইলে গিয়ে ছবি, তারপর ইউজার নেম, তারপর আর কি ডিসক্রিপশন দিয়ে দিবেন অ্যাবাউট। এটা কিন্তু প্রোফাইল ব্যাকলিঙ্কের কাজেও লাগে। তো আমরা দেখেন একটা মেল আসছে আমাদের, এই যে প্লিজ ভেরিফাই ইউর মেল, আমরা এটা ক্লিক করি, দেখি। তো মেলটা যেটা হবে, এই মেলটাতে আপনারা ভেরিফিকেশন, যেহেতু মেল আপনাদের কি হয়, ভেরিফিকেশন মেলকে ওরা মানে বলা থাকে অপশন কনফার্ম ইমেল বা ক্লিক অন দ্য লিঙ্ক, এরকম লেখা থাকে, পেস্ট ইন ইউর ব্রাউজার। তো ভিজুয়ালি এই সাইটটার ক্ষেত্রে যেটা হবে, আপনারা এখানে খুঁজে নাও পেতে পারেন, এই জন্য আপনাদেরকে আমি দেখাই দিতেছি যে কোথায় লিঙ্কটা আছে আসলে। এখানে দেখেন কোথাও কিন্তু লিঙ্ক নেই, ডাইরেক্ট কোনো লিঙ্ক দেওয়া নাই, বা কনফার্ম মেল এটাও লেখা নেই। আপনি যদি একটু ফলো করেন লেখাটা তাইলে বুঝতে পারবেন। ইউ আর রিসিভিং দিস ইমেল বিকজ ইউ রেজিস্টার ফর অ্যান অ্যাকাউন্ট অন visual.ly, প্লিজ হেল্প আস ফাইট স্প্যাম বাই ভেরিফাইং ইউর ইমেল অ্যাড্রেস, ইউ ক্যান ডু দ্যাট বাই ক্লিকিং হেয়ার। তার মানে কোথায় লিঙ্ক বলেন তো, এই যে হেয়ারের মধ্যে লিঙ্কটা উজ্জ্বল আছে, মানে বোঝা যাইতেছে না। তো এই জন্য আপনাদেরকে আমি ভিজুয়ালের ক্ষেত্রে দেখায় দিলাম সাইন আপ করে। বাকি সাইটগুলোতে আমি লগ ইন করেই দেখাবো, আমার মানে যেহেতু অ্যাকাউন্ট সবগুলোই মোটামুটি থাকবে এই জন্য। তো জাস্ট আপনাদের সাইন আপ প্রসেস কিন্তু সব জায়গায় একই, জাস্ট ভেরিফিকেশন মেল আসবে আপনার মেলে, আপনার একটু মেলটা ভেরিফাই করে নিতে হবে। তো ভিজুয়ালের মধ্যে যে মেলটা আসবে সেটা হলো এটার মধ্যে লিঙ্কটা থাকবে। দেখেন সবগুলোর মধ্যে কিন্তু কোনো ক্লিক অপশন নাই, কিন্তু যখন আমি ক্লিকিং হেয়ারের মধ্যে যখন মাউসের আছে একটা ক্লিক করার অপশন আছে। তো এটাতে ক্লিক করে দেখেন নতুন একটা পেজ ওপেন হইতেছে, এই যে আমাদের মেল ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, তো মেল ভেরিফাই হওয়ার পর যে কাজটা করবেন সেটা হলো আমাদের কমিট আছে 1 মিনিট, এখান থেকে যে কাজটা করবেন আপলোড ভিজুয়াল। আপনি এরপরে কাজই হবে আপনার আপলোড করার অপশন কোথায় আছে, আপলোড কোত্থেকে করবেন। ঠিক আছে, আপলোড ভিজুয়ালে যাবেন, অর্থাৎ সোজা কথা আপনি আপলোডিং অপশনে যাবেন, যেহেতু আমাদের ইমেজ আপলোড করতে হবে সেই ক্ষেত্রে।
তো আপলোড ভিজুয়ালে আচ্ছা আমরা এটা পরবর্তীতে আমাদের টাইম শেষ আর 1 মিনিটও টাইম কম আছে, বের হয়ে যাবেন সবাই অটোমেটিকলি, আবার ঢুকেন। আমরা ছিলাম যেখানে ওইটার থেকে দেখি আপলোড ভিজুয়াল এই অপশনে ছিলাম, আমরা এখান থেকে ভিজুয়াল এই সাইডটাতে ইনফোগ্রাফিক করার জন্য আমরা আপলোডিং অপশনটা খুঁজবো। তো এই আপলোড ভিজুয়ালে ক্লিক করার পর দেখবেন অনেকগুলো অপশন আসে, ইনফোগ্রাফিক, ইন্টারঅ্যাক্টিভ, ভিডিও, প্রেজেন্টেশন, আদার। তো যখন আপনারা আরেকটা সার্ভিস শিখবেন ভিডিও সাবমিশন নামে, তখন দেখবেন যে ভিডিও সাবমিশন করার জন্য মূলত এই অপশনটা চুজ করতে হয়। তো আমরা যেহেতু ইনফোগ্রাফিক সাবমিশন করতে আসছি, তো ইনফোগ্রাফিক নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে গেলে আমাদের অপশনটা আসবে। আজকে আমাদের রিকমেন্টগুলো আগে একটু দেখি, রিকমেন্টস রেডি আছে কি না। তো রিকমেন্টস না থাকলে আরেক সমস্যা। একটা হ্যাঁ একটা ছবি আছে, এটা দিয়ে আমরা আপাতত করতে পারি। এটা একটা রিকমেন্সি, এটা বানাইছিলাম একটা কাজের জন্য। তো এখান থেকে আপলোডে যাওয়ার পর প্রথমত ইনফোগ্রাফিকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আসছে, ফার্স্টে আপলোডের অপশনে ক্লিক করার পর এখানে যেই ছবিটা থাকবে আমাদের ইনফোগ্রাফিক, যেটা বাইরে থেকে আমরা পাবো, সেটা হতে পারে ইনফোগ্রাফিকের মতো লম্বা এরকম একটা ছবি, অথবা ছোটো একটা ছবিও হতে পারে। ঠিক আছে, তো এই ছবিটা আগে চয়েস করব। তা এটা আপলোড হতে থাকুক, এর পাশাপাশি আমরা এখানে টাইটেল দিই। আমরা দেখতে পাচ্ছি না তো স্যার। এই যে দেখেন লিংক, এখানে সোর্স ইউআরএল দেওয়া, ক্যাটাগরি দেওয়া, তারপর ট্যাগ, তারপর এখানে এই যে আমাদের যেই ডিসক্রিপশনটা ছিল, তারপর এখানে টাইটেল, আমরা কোন অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এই অ্যাকাউন্টটার নাম লেখা আছে। এই যে দেখেন ছবিটা, এই যে এরকমই থাকে মূলত সাইট, মানে মূলত ইনফোগ্রাফিকের স্ট্রাকচার এমনই থাকে। যেমন লাস্টে বলা হয়েছে go to gsresult.com for more, সাইটের নামটা বলা থাকে যেন কোনো একটা ভিজিটর ডাইরেক্ট ট্যাগ করেও লিখে যেতে পারে আর কি। তারপর নিচে আবার ইনফোগ্রাফিকে যা যা আছে এটা আবার নিচেও আসছে, মানে ভিতরে যা যা আছে ছবির ভিতরে এটা অটোমেটিকলি আসে, এটা আমাদের কিছু করতে হয় না। তো যেটা এখন কাজ হবে সেটা হলো আপনারা এটার জন্য লাইভ লিঙ্কটা নেবেন কোত্থেকে, মানে এটাতে আমাদের বাইরেদেরকে এখন রিপোর্ট করতে হবে যে এটা কাজ হয়েছে। তো সে উপর থেকে দেখেন এই যে অ্যাড্রেস বার, মানে আপলোড করার পরে আমরা যেই পেজটাতে আসলাম এই পেজটার উপরে দেখেন, উপর থেকে এই লিঙ্কটা আমরা রিপোর্ট করে দেব, কপি করে। তারপর যে রিপোর্টিং অপশনটা থাকবে আমাদের, ইনফোগ্রাফিক ক্লায়েন্ট রিপোর্টস। ঠিক আছে, তো এটা ওয়েবসাইট, পাশে ওয়েবসাইট লিঙ্ক, আর এখানে লাইভ লিঙ্ক। তো ভিজুয়ালে আপনারা এখন আপাতত তো সবগুলাই কম কম দিয়ে দেবেন, 30টা। না না, এটা তো সাইটের লিস্ট না, এটা তো আমি জাস্ট ওই রিপোর্টের ফাইল এটা আমরা ভিজুয়ালে করলাম, তো আমরা এখানে এটা রাখলাম যে লিঙ্কটাতে করলাম।
ঠিক আছে, এই যে এভাবে লাইভ রেকর্ড করবেন। আর যদি আপনার যদি এই পেজটা কোনোভাবে মানে চলে যায় বা না আসে, ধরেন আপনি কোনোভাবে এটা কেটে দিয়েছেন ভুলে, মানে লিঙ্কটা কপি করার আগে, তাহলেও সমস্যা নেই। আপনি প্রোফাইলে গেলে আপনার প্রোফাইলে যেহেতু প্রোফাইলের মাধ্যমে যেহেতু করছেন, তো প্রোফাইলের মধ্যে জমা থাকবে রিসেন্ট যেগুলো আপনি পাবলিশ করছেন। এই যে দেখেন, এটা আমাদের প্রোফাইলে আছে, এই যে। তো এখান থেকে গেলেও হবে, এখানে ক্লিক করলেও আপনি লিঙ্কটা কপি করে তারপর রিপোর্ট করে দেবেন। এটা হলো মানে এইভাবে করবেন। আর এরপর আর কি কি সাইট আছে ইনফোগ্রাফিতে আমরা দেখি। স্বাভাবিক ফেসবুক আপনি করতে পারবেন যেভাবে আমরা গতবার পোস্ট করা দেখাইছি না ফেসবুকের সোশ্যাল বুক মার্কেটিং, সেম ওইভাবে জাস্ট আমাদের এই ছবিটা অ্যাড করে দিতে হবে আপলোড করার জন্য। আরেকটা সাইট আছে পিন্টারেস্ট, এটা দেখায় আজকে, আপনারা এটা না দেখলে বুঝবেন না। এটাতে বুক মার্কিংও করতে পারবেন। পিন্টারেস্ট অনেক বড় একটা মার্কেটিং প্ল্যাটফর্ম, মানে মার্কেটিং করার জন্য, সেল বাড়ানোর জন্য সব কিছুর দিক থেকে এটা বেস্ট। একটা সোশ্যাল মিডিয়ার মতো, এটাও সোশ্যাল মিডিয়া না পুরোপুরি। আচ্ছা, এটা পিন্টারেস্ট, আপনারা এখান থেকে সাইন আপ করবেন ফার্স্টে অ্যাকাউন্টটা। এটা আপনাদের কিন্তু অবশ্যই লাগবে অ্যাকাউন্টটা। এটা শুধু একটা কাজের না, অনেক কাজে লাগে। এটা আসলে রিয়েল লাইফেও অনেক কাজে লাগে। আপনারা যদি কখনো পার্সোনালি মার্কেটিং করেন, মানে কোনো কিছু সেল করার জন্য আপনার ওয়েবসাইটে, আপনার অনেক কাজে লাগবে এগুলা। এখানে মূলত নামটা দেওয়া হয়েছে পিন্টারেস্ট এই কারণেই যে এগুলা সবই পিন করা হয়। যেরকম আমরা বোর্ডের মধ্যে পিন করি না, অর্থাৎ আমরা যেমন আমরা দেখি ভার্সিটি বা স্কুলের মধ্যে যে এগুলো থাকে, যে একটা বোর্ডের মধ্যে অনেক নোটিশ থাকে পিন করা থাকে না একটা বোর্ডের মধ্যে, এরকম সেম এই বিষয়টাও এই সাইটের সাথেই ঘটে আর কি। যে একটা বোর্ডের মধ্যে একটা বোর্ডের নাম থাকে, যেমন আমি এডুকেশন রিলেটেড কিছু পিন করব, মানে এডুকেশনের উপরে আমি অনেকগুলো বিষয় পিন করব, অনেক বিষয়ে লেখালেখি, অনেক ছবি আমি এখানে পিন করতে চাচ্ছি, তাহলে আমাকে এডুকেশন নামে একটা বোর্ড করতে হবে। তো এরকম এখানে যতগুলাই আছে এগুলো কোনো না কোনো একটা মানে পিনের মধ্যে যোগ করা আছে। এই যে ডিআইওয়াই, সেমিস্ট্রি, তারপর এখানে অনেক বিষয় থাকে, অনেক নিশ থাকে, অনেক নিশ আর কি, বিভিন্ন বিষয়ে কার্টুন থাকে, হেলথ থাকে, তারপর মেডিসিন, সব কিছুই থাকে, কোভিড নিয়েও থাকতে পারে। তো আপনারা এখান থেকে ফার্স্টে যেটা করবেন, এখানে সাইন আপ করবেন। আমার তো এখানে অলরেডি মনে হয় লগ ইন আছে, স্যারের আইডি মনে হয় এটা। আচ্ছা, তো আপনারা যেটা করবেন এখান থেকে লগ ইন করবেন। লগ ইনটা দেখেন, লগ ইন মানে অর্থাৎ সাইন আপটা এটা আপনারা ইমেল থেকেও, আপনাদের জিমেল থেকে করতে পারেন আলাদাভাবে, অথবা আপনারা এখানে একটা অপশন পাবেন সাইন আপ উইথ গুগল, ডাইরেক্ট গুগল থেকে আপনাদের এটা লগ ইন হয়ে যাবে। আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট থাকবে বাই ডিফল্ট ব্রাউজারের মধ্যে, সেটা থেকেও হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হলো নিউজ ফিড, মনে করেন এই সাইটের এটাই হলো নিউজ ফিড। এখানে আমার কোনো কিছু ভালো লাগলে আমি চাইলে আমার এখানেও সেভ করে রাখতে পারবো। দেখেন প্রত্যেকটা পিনের মধ্যে একটা সেভ অপশন আছে, মানে যারা যারা এটা আপলোড করছে তাদের এই অপশনগুলোই আমি চাইলে আমার বোর্ডের মধ্যে সেভ করেও রাখতে পারবো, মানে পিন করে রাখতে পারবো, এটাকে বলে পিন করা। তো এটা আসলে এইভাবে কাজ করে। তো এটা নিয়ে আলাদা মার্কেটিং কাজ, ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট আছে যে পিন্টারেস্ট মার্কেটিং, এটার মধ্যে আলাদা স্ট্র্যাটেজিও আছে যে পিন্টারেস্ট মার্কেটিং কীভাবে করে, এটার নামই আলাদা একটা আছে যে পিন্টারেস্ট মার্কেটিং, ঠিক আছে। তো এটা আলাদা একটা স্ট্র্যাটেজি আছে। তো হ্যাঁ, এরকম পিন্টারেস্ট মার্কেটিংও আছে। তো এটা একটা আলাদা স্ট্র্যাটেজি। এটা এসিওর জন্য আমি বলতেছি না, এখন এসিওর মধ্যে পড়ে না এটা। জাস্ট আপনারা এখানে যে কাজটা করতে আসবেন সেটা হলো ইনফোগ্রাফিক বা সোশ্যাল বুক মার্কেটিং বা আদার যে কাজগুলো সেগুলোর জন্য, জাস্ট এই পারপোসে আমি এখানে আসলাম, ঠিক আছে। আপনাদেরকে ওইগুলো এখন বলতে গেলে আপনারা মাথা নষ্ট হয়ে যাবে, মানে এখন আমি একটার মধ্যে আরেকটা টপিক ঢুকে যাবে আর কি, দরকার নেই। তো সেই হিসেবে এখান থেকে আপনারা যখন সাইন আপ করে ফেলবেন, আপনারা যখন আসলে এখানে কীভাবে ছবি আপলোড করবেন সেটা হলো আপনাদের প্রোফাইলে যাবেন। এখান থেকে যাওয়ার পর এটা হলো আপনাদের প্রোফাইল দেখবেন। আপনারা এখান থেকে একটু কষ্ট করে চাইলে অ্যাকাউন্টের সেটিংগুলো সেট আপ করে নেবেন, ছবি আপলোড করে দেবেন, আপনাদের মানে প্রোফাইল পিকচার দিয়ে দেবেন এখানে একটা সুন্দর করে, সব আছে এখানে সেটিংসের মধ্যে, এখানে সব পাবেন আপনারা। এই যে প্রোফাইলের সেটিংসে গেলে এখানে ছবি, তারপর নাম দেওয়া, ইউজার নেম দেওয়া, তারপর বায়ো দেওয়া, ঠিক আছে। এটার বিজনেস অ্যাকাউন্টও আছে আলাদা, অনেকে আছে এটা বিজনেস অ্যাকাউন্টও খুলে। যাই হোক, তো পিন করার জন্য আপনি এখান থেকে দেখেন ইউ হ্যাভেন সেভড অ্যানি পিনস ইয়েট, মানে কোনো পিন এই পর্যন্ত সেভ করেন নাই। তো আপনি এখানে প্লাস একটা আইকন পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করলে দেখেন পিন অ্যান্ড বোর্ড, ঠিক আছে, দুইটা অপশন। তো আমি যেহেতু বললাম যে এখানে আসলে মূলত অনেকগুলো পিন একটা বোর্ডেও থাকতে পারে,
ধরেন আপনি এডুকেট রিলেটেড অনেক পিন করছেন, মানে অনেকগুলো ছবি আপলোড করছেন অনেক বিষয়ের উপরে, বা অন্যান্য বাইরের কাজও আসলো যেটা আপনার এই বোর্ডের সাথে মিলতে পারে, এডুকেশন বোর্ডের সাথে। তো আপনি করলেন কি, একটা বোর্ড ক্রিয়েট করলেন, মানে বোর্ড ছাড়া পিনটা হয় না আর কি, মানে পিনটা হতে হলে বোর্ড লাগবে। তো ফার্স্ট অফ অল যেটা করবেন, আপনি নতুন অবস্থায় আপনি একটা পিন করবেন। যেমন আমি যে ইনফোগ্রাফিকটা সাবমিশন করতেছি সেটা হলো একটা এডুকেশন রিলেটেড। তো আমি একটা বোর্ড ক্রিয়েট করতেছি, বোর্ডটা ক্রিয়েট করার সময় আমি নাম দিতেছি এডুকেশন, বা এডুকেশন ফর ওয়াল, ঠিক আছে, এভাবে দিলাম এডুকেশন ফর ওয়াল বা এডুকেশন ফর স্টুডেন্টস, ঠিক আছে, বা ফর ওয়াল, এটা যায় আর কি কথাটা। আমি একটা নিজের মতো করে নাম দিয়ে বোর্ড ক্রিয়েট করতেছি। আর এটার মার্ক করার কেউ দরকার নাই, এটা মার্ক করবেন না কেউ, তাহলে এটা সিক্রেট হয়ে যাবে, পাবলিক থাকবে না। তো ক্রিয়েট করলাম, একটা বোর্ড ক্রিয়েট হলো। এখন দেখেন আমাকে অটোমেটিকলি ওরা সাজেস্ট করে যে আপনি যেহেতু বোর্ডের নাম দিয়েছেন এডুকেশন, এই রিলেটেড বোর্ডগুলো সেভ করেন। এখানে সব এডুকেশন নিয়ে বোর্ড আসছে পিন আর কি, মানে এডুকেট রিলেটেড অনেক ছবি আসছে ইনফোগ্রাফিক। এই যে দেখেন 10 এডুকেশনাল ইউটিউব চ্যানেলস ইউ কিডস উইল লাভ দ্য বেস্ট, মানে সব এডুকেশন রিলেটেড। তো আমি চাইলে আমার বোর্ডের মধ্যে এখন ডাইরেক্ট সব সেভ করতে পারি। যাই হোক, ওগুলো আমি এখন করতেছি না। তো আমাদের এই হলো বোর্ড ক্রিয়েট হয়ে গেল এডুকেশন নামে। এখন যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে এখান থেকে এই যে প্লাস আইকনটা এখানে এসে পড়ছে, এখন এখানে ক্লিক করলে এই যে পিন, এখন আমি পিন ক্রিয়েট করবো, অর্থাৎ যেটা বাইরের জন্য করতেছি আমি এখন ফাইনালি সেটা করবো, এখন আপলোড করব। এই যে পিন, এটা হলো মেইন অপশনটা আর কি আপলোড করার। আমি যেহেতু পিন ছিল না বলে আমি একটা, মানে বোর্ড ছিল না বলে বোর্ড ক্রিয়েট করছি, আপনাদের হতে পারে বোর্ড অলরেডি থাকবেও। তো সেই হিসেবে এখানে পিনে ক্লিক করলাম, পিনে ক্লিক করার পর এখান থেকে ড্রাগ, অর্থাৎ ইমেজ আপলোড করতে বলতেছে। এই যে ইমেজটা আছে এটা দিলাম, দেখেন। এরপর টাইটেল, এরপর ডিসক্রিপশন। এখন একটা বিষয় আছে এখানে কথা, সেটা হলো অনেক বড় ডিসক্রিপশন। তো এটা মানে আমি জাস্ট নিজের থেকে করছিলাম, যাই হোক বাইরের কাজের জন্য। তো বড় ডিসক্রিপশন হলে কিন্তু মানে প্রিন্টার্সটা আবার মানে জায়গা ধরে না আর কি, মানে এখানে 500 ক্যারেক্টারসই ম্যাক্সিমাম নিবে, সেই হিসেবে আপনাকে অতটুকুই দিতে হবে। এই দেখেন না, আর অফ দিস ডিসক্রিপশন ইজ গেটিং লং, ট্রাইটিং লং। আচ্ছা, এখনও হয় নাই, মানে বেশ, হ্যাঁ বড় হয়ে গেছে আর কি, এখনও 40টা বেশি হয়ে গেছে, কমায় দিতেছে। এই যে দেখেন এখন লিমিটে এসে পড়ছে। তো বেশি বড় হয়ে গেলে এই জন্য আর কি, মানে ডিসক্রিপশন যদি বড় হয় তাহলে আপনি একটু একটু কমায় দিয়ে দিবেন, শর্টকাট করে ফুল স্টপ পর্যন্ত আর কি। তারপর এখানে অ্যাড ওয়াল্টার টেক্সট যে অপশনটা না, এইখানে আপনারা এই অপশনটা অনেক মানে 2020-এর লাস্টের দিকে অ্যাড হয়েছে, এটা আগে ছিল না আগে, মানে 2020-এর মধ্যেই। তো এই অপশনটা হলো যে আপনার যে কিওয়ার্ড ট্যাগ আছে না, কিওয়ার্ড ট্যাগটা আর কি এখানে দিয়ে দেবেন, ট্যাগগুলো এখানে দিবেন। এটাকে আর কি এই ভাষায় বলা হয় অল্টা ট্যাগ। এই অল্টা ট্যাগ অপশনটা আপনারা ওয়ান পেজের মধ্যে দেখবেন, ওয়ান পেজের ক্লাস যখন হবে তখন দেখবেন, আরও বুঝতে পারবেন তখন আসলে অল্টা ট্যাগটা আসলে কী। ALT টেক্সট বলা হয় আর কি, অল্টারনেটিভ টেক্সট। তো এখানে আমি দিয়ে দিতেছি এই অপশনটা, অর্থাৎ এগুলো লিখে সেভ করলে যেন এই পিনটা গুগলে খুঁজে পায় আর কি ইউজাররা, এই জন্য আর কি এগুলো দেওয়া, মানে আমার এই পিনটা যেন পায়। যেহেতু আমাদের উদ্দেশ্য হলো একটা যে ট্রাফিক আনা, তারপর ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, যেহেতু এটা একটা হাই ডোমেন অথরিটি সাইট, এভাবে একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে তারপর অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক, অর্থাৎ আমাদের বাইরের যে ওয়েবসাইট লিঙ্কটা থাকবে সেটা শেষ, আর কোনো কাজ নাই। এখন ওই যে বোর্ডটা ক্রিয়েট করলাম, দেখছেন এই বোর্ডটা অটোমেটিকলি আসছে। তো আমাদের একটাই বোর্ড, যখন আপনি আরও বাইরের কাজ করবেন পিন ওপেন করে করে, আপনি চাইলে কিন্তু এখানে দেখেন ক্রিয়েট বোর্ড নামে একটা অপশন আছে, আপনি আবার বোর্ড ক্রিয়েট করবেন, ওই বোর্ডের আন্ডারে আপনি ওই বাইরের কাজটা রাখবেন, মানে ওই বাইরের পিনটা করে রাখবেন। মানে এটা যেহেতু এডুকেশন রিলেটেড, এই জন্য আমি এডুকেশন রিলেটেড বোর্ড ক্রিয়েট করছি। তো এখন হ্যাঁ হ্যাঁ, তারপর সেভ, এখন আমি সেভ করে দিতেছি। দেখেন দেখেন আমাদের হয়ে গেছে এটা। এরপর
আমাদের লাইভ লিঙ্ক কালেক্ট করা। দেখেন এখানে সেন্ড অ্যান্ড সি ইট নাও, আমরা যেহেতু এটা আপলোড হয়ে গেছে আমরা একটু দেখি এখন এটা সি ইট নাও। দেখেন এই যে দেখছেন লিঙ্কটা এখন এখানে বসে গেছে, আমাদের টাইটেল এখানে ডিসক্রিপশন, ঠিক আছে, আর এই হলো ছবিটা, ছবির উপরও লিঙ্কের একটা ইয়ে আছে, ক্লিক করলে লিঙ্কে ঢুকে যাবে বাইরে। তো যেটা করবেন লাইভ লিঙ্কটা কোত্থেকে নেবেন, এখানে একটু যদি খেয়াল করেন একটা সেন্ড বাটন আছে, এই সেন্ড বাটনে ক্লিকটা পড়তেছে অন্য জায়গায়, সরি, এই সেন্ড বাটনে ক্লিক করলে দেখেন কপি লিঙ্ক একটা অপশন আছে, কপি লিঙ্ক। আমরা সেন্ড বাটনে মানে ফেসবুক দিলে ফেসবুকে শেয়ার করা হবে, টুইটারে দিলে টুইটারে শেয়ার করা হবে, এটা সব সাইটেই থাকে, মানে একটা পোস্ট করার পর সব সোশ্যাল মিডিয়াগুলো সামনে আসে শেয়ার করার জন্য। তো এই কপি লিঙ্কে ক্লিক করলে এটা হলো আমাদের লাইভ লিঙ্ক। দেখেন আমরা পিন্টারেস্ট, তো এটা পিন্টারেস্টে পিনে রাখি, এই যে এটা হলো পিনের লিঙ্ক, দেখেন কত শর্ট, এই লিঙ্কটা আবার অনেক শর্টকাটে সেভ হয়। তো আমরা দেখি এটা প্রাইভেট উইন্ডোতে আসলে হয়েছে কিনা। দেখেন দেখেন দেখছেন পাবলিক হিসেবে দেখতেছি, এটা এখন আমি অ্যাজ এ পাবলিক হিসেবে দেখতেছি, মানে বায়ারও এভাবে দেখতে পাবে, তার মানে এটা হয়েছে অ্যাকুরেট, ঠিক আছে। তো এটাই ছিল আর কি পিন্টারেস্টের সিস্টেমটা। এটা কেটে দিতেছি, যেভাবে নর্মালি পোস্টও করা যায় ওইরকম ছবি আপলোড করেও করা যায়, ঠিক আছে। তো তারপর আরেকটা সাইট আছে ফ্লিকার, এটা হয়তো আপনারা নতুন দেখতেছেন, এটাও দেখেন। এই সাইটটা তো আপনারা সাইন আপ করবেন ফার্স্ট অফ অল। এটা মূলত যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে তারা পার্সোনালি বেশি ইউজ করে এই সাইটটা, মানে তাদের পোর্টফোলিওর জন্য আর কি। এখান থেকে অনেক ক্লায়েন্টের ব্যাপার থাকে, বা তারা ক্লায়েন্টদেরকে এই সাইটের মাধ্যমে তাদের প্রজেক্টগুলো দেখায় আর কি। এটা সাইট আর কি, এটা গ্রাফিক ডিজাইনের জন্য। তো এখান থেকে আমি লগ ইন করতেছি ডাইরেক্ট। আপনারা কি ক্লাসে আসেন সবাই নাকি বুঝতেছেন? জি স্যার, বুঝতেছি। পাসওয়ার্ড ভুলে গেছি। আয় হায়। এটা হলো মানে ভিতরের ড্যাশবোর্ড। আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি তো হচ্ছে ওই ভিজুয়ালিটা ওটা আচ্ছা এগুলো তো রেকর্ড হইতেছে সমস্যা নেই। আপনি আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে বুঝতে পারছি, মানে সমস্যা হইতেছে, আপনি ভিডিও হইতেছে তো সব দেখতে পাবেন, সমস্যা নেই। ওই আজকে হ্যাঁ রেকর্ডটা তাহলে দিয়ে দিয়েন, তাহলে রেকর্ড দেখে আমি আজকে পরে এটা বুঝতে পারবো। আচ্ছা এগুলো একটু আমাদেরকে দিয়ে দিন, তো আমরা ভিডিও তো দিয়ে দিব, ক্লাসে ভিডিও তো দিয়েই দিই প্রত্যেকবার। তো এটা হলো ড্যাশবোর্ড, মানে লগ ইন করার পর আপনারা দেখবেন বিভিন্ন মানুষের পোস্ট করে এখানে, ওইগুলোতে এই যে এইভাবে লাইক দিবেন বা ঠিক আছে। এখান থেকে যেটা করবেন আপনারা আপলোডের অপশনে যাবেন, এই যে এখানে আপলোডের অপশন আছে, আপলোডের অপশনে যাওয়ার পর চুজ ফটোস অ্যান্ড ভিডিওস টু আপলোড, এখান থেকে আপলোড। দেখেন আমাদের ছবির থেকে অটোমেটিক টাইটেলটা নিয়ে নিছে, আমাদের একটা ছবির যে মানে নামটা ছিল ওই নামটাই নিয়ে নিছে। আচ্ছা এখন আমাদের ডিসক্রিপশনটা দিতে হবে, আর এখানে ডিসক্রিপশনের মধ্যে আলাদা মানে আপনি যে বাহিরে ওয়েবসাইটে লিঙ্ক দিবেন এমন অপশন নাই, এখানে ডাইরেক্ট ডিসক্রিপশনের মধ্যে লিঙ্কটা দিয়ে দিবেন, বাইরের যে লিঙ্কটা থাকবে। সব জায়গায় আপনারা আলাদা লিঙ্ক দেওয়ার জায়গা পাবেন না, তো যেখানে যেখানে লিঙ্ক দেওয়ার জায়গা পাবেন না সেখানে ডিসক্রিপশনের সাথে একসাথে দিয়ে দিবেন লিঙ্কটা।
তো এটা ডিসক্রিপশন। এরপর ছিল এখানে ট্যাগ, ট্যাগের অপশনের মধ্যে সেম, ওখানে বাইরের যেই ট্যাগগুলো থাকবে দিয়ে তারপর এখান থেকে আপলোড। দেখেন আপলোড হয়ে গেছে। এটা হলো আপনার মানে সব মানে প্রিভিয়াস আপলোড সহ পেজটাতে নিয়ে যাবে আপলোড করার পর। ঠিক আছে, দেখেন এটা মাত্র রিসেন্টলি এটা আমি করলাম, এটাতে ক্লিক করতেছি। এই দেখেন এই যে আমাদের এই যে লিঙ্কটা দিছিলাম না, এই যে লিঙ্ক ক্লিকেবল হচ্ছে এখানে ডিসক্রিপশনের সাথে, টাইটেল, এই হলো ছবিটা। ঠিক আছে, তো এখন আপনি যেটা করবেন, এটা লাইভ লিঙ্কটা কীভাবে দেবেন, মানে রিপোর্টটা করতে হবে এখন বাইরকে। সেটা করার জন্য এখানে দেখেন শেয়ার বাটন আছে, মানে দেখেন আমি কয়েকটা সাইট জায়গা থেকে শেয়ার বাটন থেকে কিন্তু আমি লাইভ লিঙ্ক নিই, আপনারা খেয়াল করবেন। তো ওই শেয়ার বাটনে ক্লিক করলে দেখেন একটা লিঙ্ক দিতেছে, শর্টকাট লিঙ্ক ফ্লিকিয়ার থেকে, এটা ফ্লিক মানে সাইট থেকে শর্ট লিঙ্ক। এটা আমরা আমাদের বায়ারদেরকে রিপোর্ট করে দিব ফ্লিকিয়ার। হ্যাঁ, এতটুকুই কাজ, সিম্পল, ওইরকম কঠিন কিছু না যে আপনার কষ্ট, মানে জাস্ট আপনি আপলোডের অপশনটা খুঁজবেন সাইন আপ করার পর।